Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. So in this video, we'll discuss about West Bengal Public Service Commission ITI Instructor Plumber Trade Mock Interview Guidelines. Plumber ট্রেডের জন্য মক ইন্টারভিউ গাইডলাইন্স আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, সে বিষয়ে বিশদে বা বিস্তারে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট থিং দ্যাট দে উইল আস্ক অ্যাবাউট ইয়োর ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে। ইন্ট্রোডাকশন বা পরিচিতি, কোথা থেকে এসছো, কি নাম, কোথা থেকে এসছো, এবং তারপর ইয়োর টেকনিক্যাল কোয়ালিফিকেশন, অ্যান্ড আফটার দ্যাট ইয়োর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, রেলেভেন্ট হোক বা ইররিলেভেন্ট হোক, সেই সম্পর্কে কিন্তু ব্রিফিং তাদেরকে দিতে হবে। ইন্ট্রোডাকশন বা পরিচিতি খুব কমন একটি প্রশ্ন এসসির ইন্টারভিউতে, এবং সেখানে যেন কোনো অসুবিধা যাতে না হয়। তো ইউ ক্যান ডু দ্য শ্যাডো প্র্যাকটিস, স্ক্রিপ্টের মতো একটা তৈরি করে নেবে, লিখে যে কি বলবে। কারণ এটা শুরুতেই কি হয়, যদি এটা প্রপার ওয়েতে বলা যায়, মামরিং না হয়, তাহলে কিন্তু অনেকটাই কনফিডেন্স বিল্ড আপ হয়। সো ইয়োর ইন্ট্রোডাকশন সেটা স্ক্রিপ্ট বানিয়ে খাতায় লিখে এক্সারসাইজ বুকে তৈরি করে কিন্তু তোমরা যেতে পারো। অ্যান্ড আফটার দ্যাট ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পর আইটিআই ইনস্ট্রাক্টর তার কি কি জব রেসপন্সিবিলিটিস পালন করতে হয়। অ্যান্ড আফটার দ্যাট ইয়োর ট্রেড, আইটিআই ইনস্ট্রাক্টর যদি ইন প্লাম্বার ট্রেড, সেক্ষেত্রে কী কী জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস হয়ে থাকে সেগুলো কিন্তু জানাটা আবশ্যক, এবং সেই রিগার্ডিং প্রশ্ন তারা করতে পারে। এরপর তারা এটাও করতে পারে, এটা প্রবাবিলিটি রয়েছে যে যেখানে তুমি চাকরি করেছো, ইন ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেইখানে তোমার কাজ কি ছিল, এবং সেই কাজ রিগার্ডিং বেশ কিছু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল প্রশ্ন কিন্তু তারা করতে পারে। ঠিক আছে, এবার এই প্লাম্বার যে ট্রেড, এর কিন্তু সিলেবাসটা দেখে নিতে হবে। সিলেবাসে কি কি রয়েছে, সিলেবাসে কি কি রয়েছে এবং কিভাবে ছাত্রছাত্রীদেরকে তুমি পড়াবে, দ্যাট মিনস লেসান প্ল্যান। ঠিক আছে, লেসান প্ল্যান। তো এই লেসান প্ল্যান কিন্তু পড়তে হবে, জানতে হবে। ওকে, এবং তার সাথে কি কি ল্যাব রয়েছে, ঠিক আছে, সমস্ত সিলেবাসটা কিন্তু জানতে হবে। লেসন প্ল্যান কিভাবে পড়াবে, কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, তার মানেটা হচ্ছে ছাত্রছাত্রী কি শিখবে, এটা থেকে কি জানবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ান সেমেস্টার, অ্যাট দ্য এন্ড অফ দ্য দিস সাবজেক্ট কি জানতে পারলো, দ্যাট মিনস দ্য অ্যাপ্লিকেশন পার্ট কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে, কি শিখলো, সেই রিগার্ডিং আউটকামস তারা কিন্তু জানতে চাইতে পারে। অ্যান্ড ইউর লেসন প্ল্যান, কীভাবে তুমি নিজেকে তৈরি করবে এবং কিভাবে প্রপার প্ল্যানিংয়ের সাথে ছাত্রছাত্রীদেরকে পড়াবে। সেফটি প্রোটোকল অলসো ইজ দ্য সেফটি প্রোটোকল অ্যাজ পার দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড গাইডলাইন, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্যালিব্রেশন কিভাবে করা যেতে পারে, সেই সকল বিষয় কিন্তু প্রশ্ন করতে পারে। এবার বেশ কিছু টেকনিক্যাল প্রশ্ন রিগার্ডিং ইউর প্লাম্বার ট্রেড তারা কিন্তু সেটা করবে। যেমন হচ্ছে, প্রথমেই তারা যেটা জিজ্ঞেস করতে পারে যে কি কি পাইপস হয়। ঠিক আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পাইপ। ঠিক আছে, তারপর ডিফারেন্ট টাইপস অফ ফিটিংস কি কি হয়, ডিফারেন্ট টাইপ অফ ফিটিংস। ওকে, দ্যাট ইজ ইউজড ইন প্লাম্বিং। কি কি বিভিন্ন ধরনের পাইপ এবং ফিটিংস দ্যাট ইজ ইউজড ইন দ্য প্লাম্বিং, সেটা কিন্তু জানতে হবে। যেমন হতে পারে, ধরো পিভিসি পাইপ, ঠিক আছে, সিপিভিসি হতে পারে, ইউপিভিসি হয়, ঠিক আছে, জিআই, সিআই, ডিআই, অনেক কিছু রয়েছে। এবার হচ্ছে ফিটিংস এলবো, টি, কাপলিং, সকেট, নিপল, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ফিটিংস রয়েছে, সেই ফিটিং সম্পর্কে কিন্তু তারা জানতে চাইতে পারে। ঠিক আছে, প্লাম্বিং যে সিস্টেমটা, ঠিক আছে, কিভাবে তুমি সেফটি এনসিওর করবে। ঠিক আছে, কপার পাইপকে তুমি কিভাবে, ধরো জিআই পাইপ রয়েছে, জিআই পাইপ হাউস কানেকশন রয়েছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 3/4 কানেকশন রয়েছে, অর হাফ ইঞ্চি। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে তুমি কিভাবে এর সকেট থেকে যদি ভেঙে যায়, তুমি কিভাবে রিপেয়ার করবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বা এই ইনফরমেশনগুলো জানাটা কিন্তু দরকার। ঠিক আছে, যদি মেন লাইন হয়, মেন পাইপ, ঠিক আছে, মেন পাইপ লাইন হতে পারে, মেন পাইপ লাইন ধরলাম ডিআই ডাক্ট আয়রন বা সিআই কাস্ট আয়রন। এবার এই ডাক্ট আয়রন বা কাস্ট আয়রন, সেই ক্ষেত্রে সকেট জয়েন্ট কিভাবে তুমি রিপেয়ার করবে যদি লিকেজ হয়, মেকানিক্যাল জয়েন্ট থাকলে কিভাবে তুমি রিপেয়ার করবে লিকেজ হয়। ঠিক আছে, এই সকল বিষয় কিন্তু জানতে হবে, এবং ছাত্রছাত্রীদের অ্যাসেসমেন্টটা করতে হবে যে প্লাম্বিং কনসেপ্ট কি, তার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে, যদি প্লাম্বার হিসাবে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে খুব ভালো, তাহলে কিন্তু সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি। এবং
টেকনিক্যাল ইনফরমেশন, ঠিক আছে, কিভাবে তুমি দেবে। এবার বেশ কিছু সিনারিও বেসড কিন্তু কোশ্চেন করতে পারে, যে কোনো একটি ছাত্র স্ট্রাগল করছে, যে কোনো একটা হ্যান্ড ফসেট, ঠিক আছে, হ্যান্ড ফসেট বা জেট শাওয়ার যেটাকে বলা হয়, বাথরুমে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সে স্ট্রাগল করছে এটাকে ফিক্স করার জন্য, ঠিক আছে, নতুন ইনস্টল করবে বা হয়তো লিকেজ হয়েছে ফিক্স করবে, সেক্ষেত্রে সিনারিও বেসড প্রশ্ন আসতে পারে যে কিভাবে তুমি তাকে গাইড করবে, ঠিক আছে, বা মিক্সার ট্যাপ লাগানোর ক্ষেত্রে কিভাবে তুমি গাইড করবে। সো এই রিগার্ডিং বেস কিন্তু সিনারিও বেসড প্রশ্ন এই প্লাম্বিং ট্রেডটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সিনারিও বেসড, যে ছাত্রছাত্রীকে কিভাবে বোঝাবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কিভাবে দেবে, তারা কিভাবে বুঝবে বা তাদেরকে শেখাবে কিভাবে, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে, তৈরি থাকতে হবে, ঠিক আছে। আমাদের মক ইন্টারভিউ সেশন চলছে। মক ইন্টারভিউ সেশনে আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত রকমের সেশন করাচ্ছি এবং সেখানে ছাত্রছাত্রীদের ওভারঅল একটা গ্রোথ, অ্যান্ড আফটার কমপ্লিশন অফ দ্য সেশন টোটাল গাইডলাইন্স উইল বি প্রোভাইডেড। উই হ্যাভ দ্য এক্সপার্ট প্যানেল মেম্বার্স, সেক্ষেত্রে জেস্টার, পশ্চার, অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি, সকল বিষয় কিভাবে, বিকজ টিচিং প্রফেশন ইজ দ্য নোবেল প্রফেশন, এবং ছাত্রছাত্রী 50-60 জন থাকলে তার সামনে কিন্তু বলতে হবে। সো ইউ শুড হ্যাভ দ্য কারেজ, ইউ শুড হ্যাভ দ্য পাওয়ার, ইউ শুড হ্যাভ দ্য স্পোকেন স্কিল, ইউ শুড হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। এই সকল বিষয়ে আমরা গাইডলাইন প্রোভাইড করি। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইন দ্য মক ইন্টারভিউ সেশন, নিচে নাম্বার দেওয়া থাকবে, প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্যাট পার্টিকুলার নাম্বার। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।